একটি স্বরচিত আলেখ্য। খান্ডহার। কলমে ও কণ্ঠে আমি ছন্দা চট্টোপাধ্যায়। স্মৃতির স্থবির কলেবর সাক্ষ্য দেয়, প্রখর গ্রীষ্মেও আড়ের ঘরের বিপুল ঠান্ডা জুড়িয়ে দিত দেহ মন। বিহানে কিরনি ফোটার পবিত্র সৌন্দর্য ওম জবা কুসুম শঙ্কাসং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপঘ্না প্রণতহস্মি দিবাকরম। অপার দৈবলীলা, চরম বিস্ময়। জোছন সাঁঝে চাঁদ উঁকি মারে পুবের পাল্লা খসা জানলা দিয়ে। অমাবস্যার নিকষ আঁধারে ছাদের ভাঙা পাঁচিলে শুনি তক্ষক ডাকে। আমি বুঁদ হয়ে থাকি সাপ, ব্যাং, শেয়াল, পেঁচার বুনো গন্ধ আমার অবচেতন চেতনায় মেখে। আমার শান্তির আবাস স্মৃতিতে চোঁয়ায়, আমার ভাঙা বাড়ির ফাটা মেঝেতে শান্তির আশ্রয়। ওই ফাটা মেঝেতে একবার, শুধু একবার ছোঁয়াতে চাই আমার বৃদ্ধ ঠোঁট। আমার চোখের জলে ভিজে থাকা ধুলো কাদা করে মাখতে চাই আমার অঙ্গে, আমার মেয়েবেলার ধুলোট খেলা চড়ুই পাখির সঙ্গে। আজ তার শ্যাওলা ধরা শরীরের কোনায় কোনায় জমেছে ভাঙন। জোড়া শিব মন্দিরে বিগ্রহকে আলিঙ্গন করে আছে বাবার কণ্ঠহার। নিত্য পূজারী ছিটিয়ে যান দুটি আলো চাল প্রতি প্রভাতে। উত্তরের নাট মন্দির হেলে পড়ে মাটিতে শুয়ে চায় অনন্ত বিশ্রাম। মহাবৃক্ষের সান্দ্র সবুজ ছায়ারা শীতল করে বনতল। ঘাসের কার্পেটে ওই ঘাসের কার্পেটে শেষবারের মতো শুতে চাই আমি। সেই আমার বাল্যবেলার যৌথ সংসারের কলরব নিথর পাথর আজ। জঙ্গলে ঢাকা আজ আমার স্মৃতির প্রস্তর স্বাক্ষর। তবু আমি জানি खंडहर देखने से मालूम होता है इमारत एक दिन बुलंद थी।